বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির উপরে পা দিয়ে তারা ছবিকে অবমাননা করেনি, সমগ্র বাংলাদেশের মানুষকে কিন্তু তারা অপমানিত করেছে এক শ্রেণীর কুচক্রী গোষ্ঠী। পাশাপাশি আপনারা দেখছেন যে আমাদের যে ফেসবুক, আমাদের ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এমন ধরনের তারা বক্তব্য রাখছে যে বক্তব্যগুলো দেশের মানুষের কাছে কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয়। এগুলো হচ্ছে কুরুচির বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে। আমরা তারই প্রতিবাদে কিন্তু আজকে এখানে কিন্তু সমবেত হয়েছে এবং পাশাপাশি তাদেরকে আমরা এই মেসেজটা দিতে যাচ্ছি যে এর থেকে আপনারা বিরত হন। যদি আপনারা বিরত না হন তাহলে কিন্তু আমরা এর সঠিক এবং উপযুক্ত জবাব দেব, কারণ আমরা এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাই। আমরা মনে করি যে এই ষড়যন্ত্র হচ্ছে আগামী দিনে ইতিমধ্যেই যে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন করতে চায়, তারা এই নির্বাচনকে কিন্তু বিলম্বিত করতে চায়, তারা নির্বাচনকে কিন্তু বানচাল করতে চায়। সেই বানচালের যে যে পদক্ষেপ হিসাবে তারা বিএনপির উপরে চাপ দিলে বিএনপি ক্ষিপ্ত হবে এবং দেশে একটি অরাজকতার অবস্থা তৈরি হবে। 24শে বিপ্লবের পরেই কিছু ষড়যন্ত্রকারী মহল তারা যখন দেখতে পেরেছে বাংলাদেশে একমাত্র জনপ্রিয় দল হলো বিএনপি, যে বিএনপি সামনে জনগণের ভোটে ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে, তাই তখন থেকেই বিএনপির বিরুদ্ধে একটি বিভিন্নভাবে ষড়যন্ত্রের বিশেষ মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। সর্বশেষ লন্ডনে তারেক রহমানের সাথে যখন প্রফেসর ইউনূস সাক্ষাৎ করেন এবং সম্ভাব্য নির্বাচনের একটি তারিখ বলেন, তারপরের থেকে এই ষড়যন্ত্র আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে। এবং আপনি দেখবেন গত কয়েকদিন আগে খুলনাতে যুবদলের এক নেতাকে হত্যা করে, মুরাদ নামে, তাকে হত্যা করে তার পায়ের রগ কাটা হয়েছে এবং ওই একই দিন একজন ইমামকে মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে এই মহল কোনো কথা বলছে না, অথচ এই ঢাকার এই ঘটনায় যেখানে চাঁদাবাজির কোনোই কথা নেই, পুলিশের যে বক্তব্য আপনারা দেখেছেন এবং যাকে নিহত করা হয়েছে তার পরিবারের বক্তব্য থেকে আমরা দেখেছি যে যেখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই এবং যাকে হত্যা করা হয়েছে তিনিই বরং যুবদলের একজন কর্মী, অথচ সেটিকে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে এটি চাপিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি শুধু বিএনপির সম্পদ নয়, যিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, 18 কোটি বা 20 কোটি জনতার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আধুনিক বাংলাদেশের জনক, এবং পরবর্তী এই আন্দোলনের যিনি নেপথ্য নায়ক জনাব তারেক রহমান, সুদূর লন্ডন থেকে দীর্ঘ 17 বছর পর্যন্ত তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এই জামাত, শিবির এবং অন্যান্য যে দল আছে, ছোটোখাটো যে দলগুলো আছে, এদের ভোট নাই। এরা পিআর পদ্ধতি বা ভিক্ষুক পদ্ধতি বা করুণা পদ্ধতিতে আনুপাতিক হারে তারা ভোট চায়। এদের ভোট নাই, ভোট ব্যাংক নাই, যার কারণে তারা চাচ্ছে ভোটটা যেন ঢিলে হয়, ভোটটা যেন পিছিয়ে যায়। এই ষড়যন্ত্রেরই একটা প্রধান অংশ। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন ধরে বিগত সেনা সরকারের দ্বারা নির্যাতিত, তিনি অসুস্থ ছিল, তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছে, চিকিৎসা নিচ্ছে। তিনি আমাদের বাংলাদেশ যে ঘটনা ঘটেছে যে মিটফুটের সামনে, এটা একটা ষড়যন্ত্রমূলক এবং নাশকতামূলক, এবং আপনারা জানেন এটা স্বৈরাচারী পেতাত্তারা এই ঘটনা ঘটেছে এবং স্বৈরাচারী দোসররা এখনও বাংলাদেশে প্রত্যেকটা গ্রাম শহরে তারা অবস্থান করতেছে এবং তারই কারণে আজকে তারা এই মিটফুটে ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটানোর পরে আজকে একটি সংগঠন আজকে বাংলাদেশে নির্বাচন চায় না বলে তারা আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক যখন তারেক রহমান ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সাথে যখনই সাক্ষাৎ করেছে, যখনই নির্বাচনের একটি ঘোষণা এসেছে, তখনই আজকে সারা বাংলাদেশে স্বৈরাচার এবং একটি চক্রান্ত মহল আজকে দেশটাকে অশান্তি তৈরি করছে এবং দেশটাকে নির্বাচন বানচালের চেষ্টা করতেছে। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য অনেকগুলো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এবং সর্বশেষ জুনের 13 তারিখে যখন প্রফেসর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের লন্ডনে বৈঠক হয়, এই বৈঠক হওয়ার পরে একটা বিশেষ মহল এটি কিন্তু তারা বিভিন্ন সময় তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু তারা
মেসেজ দিয়েছে এবং তাতে প্রকারান্তরে যেটি মনে হয় নির্বাচনকে প্রলম্বিত করা। আমি মনে করি আজকে যে আমরা এই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি এখানে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জনাব তারেক রহমান এটি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের কাছে, অর্থাৎ আপনি অসংখ্য মানুষের কাছে দুর্বল একটা জায়গা, দুর্বল বলতে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসে। সুতরাং এই দুইজন ব্যক্তির সম্পর্কে যখন কুরুচিপূর্ণ এবং তাদেরকে অবমাননা করা হয় তখন কিন্তু একজন জাতীয়তাবাদী আদর্শের একজন বিশ্বাসী মানুষ হিসেবে যারা মহান মুক্তিযুদ্ধকে আমরা বিশ্বাস করি এবং আপনার 5ই অগাস্টের যে আকাঙ্ক্ষা যেটি আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি এর সাথে কোনোভাবে যায় না।